আসসালামু আলাইকুম, তানভীর সিদ্দিক। ওয়েলকাম টু তানভীর টেকেটে। আবার তো মাঝে হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওটা আপনাদের প্রত্যেকের জন্য জানা প্রয়োজন, বিশেষ করে যারা ফ্রিল্যান্সিং করেন। আজকে ভিডিও থাম্বনেল এমনকি টাইটেল দেখেই আপনারা বুঝে গেছেন যে আজকে ভিডিওটা কি হিসাবে। সেহেতু নতুন করে আর কোনো কথা বাড়াবো না। বাংলাদেশ হলো একটা ফ্রিল্যান্সিং এর খনি। পৃথিবীর মধ্যে বহু ধরনের দেশ রয়েছে, কিন্তু প্রত্যেকটা দেশের থেকে বাংলাদেশে কিন্তু এখন ফ্রিল্যান্সিং এর উপরে বা আউটসোর্সিং এর উপরে মানুষ বেশি ঝুঁকছে, এমনকি ফ্রিল্যান্সিং বেশি শিখতে যাচ্ছে। এই বিষয় জায়গায় আমরা অধিকাংশ মানুষ ভুল করে থাকি। ভুলটা কি? আমরা যারা ফ্রিল্যান্সিং করি আমরা চাই যে আমরা স্বাধীন থাকতে চাই, আমরা কারো আন্ডারে কাজ করব না। আমরা যখন নিজের মন মতো কাজ করব, যখন যা ইচ্ছা তাই করব, এখন ভাল লাগলে কাজ করব, না লাগলে করব না, এটাই আমাদের ধারণা। এই ধারণা করে আমরা ফ্রিল্যান্সিং করি, কিন্তু এক্ষেত্রে আমাদের ভুল যেটা হয়, নাম্বার ওয়ান, ফ্রিল্যান্সিং কিন্তু কোনো ধরনের জবের থেকে কম নয়, বা ফ্রিল্যান্সিং কিন্তু স্বাধীন পেশা নয়। কেন? কারণ হলো যে আপনি প্রথম যখন সেলার হবেন বা ফাইবার আপওয়ার্কে যখন আপনি প্রথম কাজ করবেন, তখন আপনার কাছে বায়ারের নকটা অতটা বেশি ইম্পর্টেন্ট না হতে পারে, বা আপনার এখন ইচ্ছা হলো কাজ করলেন না, কোনো ব্যাপার না। আমি যখন ফ্রিল্যান্সার ছিলাম বা আমি যখন প্রথম কাজ করেছি, তখন এমন হয়েছে যে আমি ইচ্ছা হয়েছে আমি কাজ করছি, ইচ্ছা হয়নি আমি 2 দিন পর্যন্ত আমি ঢুকি না, আমি কাজই করি নাই। কিন্তু পরবর্তীতে যখন আপনার ওই জায়গাটা আপনি আপগ্রেড করবেন বা আরো যখন বৃদ্ধি পাবে, আপনি যখন পরিচিতি অর্জন করবেন, বাইরে কাজ করবে, আপনি যখন সেলার, যেমন ফাইবারের কথা বলি, ফাইবার বা আপওয়ার্ক বা freelancer.com, এই জায়গার মধ্যে আপনি যেমন সেলার 1 বা 2 বা 3 বা টপ লেভেল যে সেলারটা রয়েছে, টপ রেটের সেলার, সেটা যখন আপনি হবেন, তখন কিন্তু ওই সময় যে আপনি কিন্তু কাজটা না করে থাকতে পারবেন না। এক্ষেত্রে কয়েকটা কথা আমি বলবো। যেমন আপনার এখন মনে চাচ্ছে যে আপনি কাজ করবেন, আপনি করতে পারেন, আপনার মন চাচ্ছে আপনি কাজ করবেন, এখন আপনি করলেন না। কিন্তু এক্ষেত্রে আমাদের ভুলটা কি হয়? আমাদের ভুলটা হয় যে আপনি যে এখন কাজটা বাদ দিতে পারছেন, কিন্তু আপনি যখন ওই পর্যায়ে যাবেন, অর্থাৎ ফ্রিল্যান্সারে আপনি যখন সেলার 1 বা 2 বা টপ রেটার সেলার হবেন, তখন কিন্তু আপনি বায়ারের কাজটা না করে থাকতে পারবেন না, বা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাজ করতে পারবেন না। ফ্রিল্যান্সিং এর কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয় হলো রাতে, দিনের বেলায় কাজ হয় না। কেন? কারণ বাংলাদেশে আমরা কাজ করি কাদের? বিদেশে যে সমস্ত বায়ার আছে তাদের কাছে। তো বাংলাদেশে যখন দিন, ওখানে তখন রাত, ওখানে যখন রাত, এখানে যখন দিন, এবং এখানে যখন রাত, ওখানে দিন। তো বেশিরভাগ ক্ষেত্রে কাজগুলো হয় হলো রাতে। তো আমরা যখন রাতে কাজ করি, তো আমাদের কিন্তু রাতের পর রাত জাগা লাগে, রাতের পর রাত জেগে কিন্তু আমাদের কাজ করা লাগে, এমনকি বায়ারের অর্ডারগুলো নেওয়া লাগে। কিন্তু আপনি আজকে অসুস্থ, এখন আপনার একটা বায়ার নক দিচ্ছে যে আমার এই মুহূর্তে ইমার্জেন্সি এই বিষয়টা আমার দরকার। যেমন আপনি যে বিষয়ের উপর কাজ করবেন, ধরুন আপনি ইমেল মার্কেটিং এর উপর কাজ করছেন, বা ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, বা ফেসবুক অ্যাড, বা ইউটিউব এসইও, বা বিভিন্ন ধরনের আউটসোর্সিং যা রয়েছে, আপনি এগুলোর উপরে কাজ করছেন। এখন একটা বায়ারটাকে নক দিয়ে বললো এই বিষয়টা আমার এখনই লাগবে, ইমার্জেন্সি, আপনাকে কিন্তু তখন দিতে হবে। তখন যদি আপনি মনে করেন না আমি দেবো না, কোনো সমস্যা নেই, সে বায়ারটা কিন্তু অন্য কারোর কাছে যাবে, অন্য কারোর কাছে গিয়ে করবে, এবং যার কাছে যাবে সে কিন্তু তাকে করে নিবে, সে করতে চাবে যে দেন আমাকে কাজটা দেন, আমি কাজটা করব। তার কাছে আপনার কাজটা দিবে, আপনি কিন্তু এখানে কাজ করবেন না, এবং সে বায়ারটা যদি আপনার কাছ থেকে তার কাছে চলে যায়, তবে কিন্তু আপনার প্রোফাইল একটু ডাউন হয়ে যাবে, যার ফলে আপনার অধিকাংশ লোকসান ছাড়া আর কিছুই হবে না। এই জন্য আপনি সহজে কোনো কিছু করতে পারেন না। আপনাকে যদি এখন বায়ার বলে আমার এই মুহূর্তে এই বিষয়টা লাগবে, তো ওই মুহূর্তে আপনাকে দিতে হবে। আপনার যদি জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা, মাথা ব্যথা, যা ইচ্ছা তাই হোক না কেন, যদি বায়ার বলে যে এই মুহূর্তে আমার এটা লাগবে, বা আমার এই বিষয়টা রিভিশন দিয়ে দাও বা এই করে দাও, ওই সময় আপনাকে কিন্তু করতে হবে। যারা নতুন সেলার রয়েছে বা যারা নতুন, তাদের কাছে অত ইম্পর্টেন্ট না, কিন্তু এক পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন যেটা কতটা একটা গুরুত্বপূর্ণ আপনার কাছে। ফ্রিল্যান্সিংও কিন্তু জবের থেকে কম কিছু নয়। আপনার সাধারণ জবের ক্ষেত্রে কি হয়? সাধারণ জবের ক্ষেত্রে আপনার একজন বস থাকে, আপনি সেই একজন বসের আন্ডারে আপনি কাজ করে থাকেন। আর ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আপনার বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর মধ্যে অনেক ধরনের মানুষ থাকে। 20 জন বস থাকে, সেই 20 জন আপনাকে 20 রকম কাজ করে, 20 রকম অর্ডার দেয়, 20 রকম কথা বলে। তো এইটা হলো ফ্রিল্যান্সিং এর বিষয়, যে আপনি শুধুমাত্র একজনের কাছ থেকে না, বিভিন্ন জনের কাছ থেকে কাজ করতে পারবেন। কিন্তু আপনার সুবিধা রয়েছে। সুবিধা কি? আপনি যেখানে সেখানে কিন্তু আপনি কাজ করতে পারবেন। আপনার কাছে যদি একটা ল্যাপটপ থাকে এবং একটু নেট কানেকশন থাকে, তবে আপনি
বাংলাদেশ, ইন্ডিয়া, মালয়েশিয়া, যেখানে ইচ্ছা সেখানে যান না কেন, আপনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলে যেতে পারেন, কিন্তু ওখানে যে আপনি বাইরে কাজটা করতে পারেন, বিভিন্ন ধরনের করতে পারেন, সমস্যা নেই। এক্ষেত্রে আপনার সুবিধা রয়েছে। কিন্তু ফ্রিল্যান্সিং কিন্তু জবের থেকে কম কিছু নয়, এবং কি ফ্রিল্যান্সিংও জবের থেকে অন্য আলাদা কোনো কিছু নয়। ফ্রিল্যান্সিংও কিন্তু একদম জব, কিন্তু আমরা অনেক ক্ষেত্রে বলে থাকি যে ফ্রিল্যান্সিং জব না। সেহেতু এটাই হলো আমাদের ভুল ধারণা, আমরা এটাকে মনে করুন যে ফ্রিল্যান্সিং কোনো ধরনের জব না। আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য ছিল যে আপনারা যারা সত্যিকারের ফ্রিল্যান্সিং করতে চান বা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করতে চান, আপনারা প্রপারভাবে যে কোনো একটা কোর্স করবেন, সে কোর্স করে আপনারা কিন্তু শিখবেন। ইউটিউবে, ফেসবুকে 2-3টা ভিডিও দেখে আপনি যদি মনে করেন যে আপনি বড় একটা ফ্রিল্যান্সার হয়ে গেছেন, তবে কিন্তু আপনি বোকার রাজ্যে সারা আর কোনো জায়গায় বাস করতে পারেন না। এবং আপনার ওই ধারণার জন্য আপনি ফ্রিল্যান্সিং এ যাবেন, 2-3 দিন কাজ করার পরে সেটাকে ডিলিট করে দিবেন বা ডাউন হয়ে যাবে, আপনাকে সেটা ডিলিট করতে হবে, বা আপনি সেই প্ল্যাটফর্মটা ছেড়ে দিবেন। এই ক্ষেত্রে কি হয়, সেই প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে যায় যে আপনার মতো একজন অযোগ্য ব্যক্তি সেই প্ল্যাটফর্মে কেন গেল। তো এমন কোনো কিছু করবেন না। আপনি প্রপারভাবে না শিখে, না জেনে, না শুনে আপনি কোনো ধরনের কাজ করবেন না, এমন কোনো প্ল্যাটফর্মে আপনি যাবেন না। এবং ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে, যে আপনি ধোঁকাবাজি পালতে না করেন। যেমন আমাদের একটা ভিডিও রয়েছে আমাদের ইউটিউব চ্যানেল, যেটা আমি বেশ কিছুদিন আগে দিয়েছিলাম। সেই ভিডিওর মধ্যে আমি বলেছিলাম যে ফ্রিল্যান্সিং নামে প্রতারণা। আপনারা যদি সেই ভিডিওটা দেখেন, তবে কিন্তু বুঝতে পারবেন যে ফ্রিল্যান্সিং নামে কত ধরনের প্রতারণা আমাদের মাঝে করা হচ্ছে। সেহেতু আমাদের সমস্ত কিছু একটু ভেবে চিন্তে কাজ করা উচিত। মূল কথা হলো ফ্রিল্যান্সিং কিন্তু জবের থেকে কম না, ফ্রিল্যান্সিং কিন্তু দেখেন জব, কিন্তু এক্ষেত্রে আপনাদের সুবিধা রয়েছে। বাংলাদেশে কিন্তু ডলারের যেহেতু দাম বেশি, সেহেতু আপনার বাইরে যদি আপনি মনে করেন $1,000 ইনকাম করেন, তবে কিন্তু বাংলাদেশে সেটা 1,20,000 টাকার মতো। বাইরে যদি আপনি $100 ইনকাম করেন, বাংলাদেশে সেটা কিন্তু প্রায় 10,000-12,000 টাকার মতো। ক্ষেত্রে ডলারের দাম যেহেতু বাংলাদেশে বেশি, সেহেতু আমাদের সুবিধা রয়েছে, কিছু অনেক সুবিধা রয়েছে, আবার অনেক অসুবিধা রয়েছে। কিন্তু একটা ভুল ধারণা, সেটা হলো ফ্রিল্যান্সার কোনো জব নয় বা ফ্রিল্যান্সার স্বাধীন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। তো এই ছিল তোমার আজকে ভিডিও লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, বুঝতে পারছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।